হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। তো আজকের যে ভিডিও থাকছে সেটা থাকছে একটু ডিফারেন্ট। তো সেখানে আমরা 21শে সেপ্টেম্বর 2025 তারিখটা নিয়ে আলোচনা করব। তো ওই দিনটাই কেন আমরা আলোচনা করব আমরা এখনই ভিডিওর মধ্যে দেখে নেব। তো ওই দিন কি আছে? সূর্যগ্রহণ আছে। সেপ্টেম্বরের এই তারিখে কি আছে? সূর্যগ্রহণ আছে। আর এই সূর্যগ্রহণটি কিন্তু স্পেশালি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মা হতে চলছেন। ঠিক আছে, তো অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি শেষ অবধি দেখেন তাহলে অনেক কিছু তথ্য পাবেন এই 21শে সেপ্টেম্বর 2025 তারিখের সূর্যগ্রহণ সম্পর্কে। তো এটি একটি কি আংশিক সূর্যগ্রহণ যা অনুষ্ঠিত হবে 21শে সেপ্টেম্বর 2025 তারিখে। এটি সারা বিশ্বে দৃশ্যমান হবে না, তবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের কিছু অংশ, প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। আন্তর্জাতিক তারিখ রেখার কারণে নিউজিল্যান্ডে দর্শকরা সূর্যোদয়ের সময় অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2025 এই গ্রহণ প্রত্যক্ষ করবেন। ঠিক আছে, শুধুমাত্র আন্তর্জাতিক রেখার জন্য। ঠিক আছে, যে আমরা জানি যে আমাদের যে তারিখটা আছে না, শুধু আন্তর্জাতিক রেখার জন্য তারিখটা চেঞ্জ হয়ে যায়। তার জন্য কি হয়েছে এখানে দেখুন, যে নিউজিল্যান্ডের মানুষরা কি করবে, 22শে সেপ্টেম্বর সকালবেলা দেখবে। তো আমরা বলে দিচ্ছি যে এখানে যে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ আর ইন্ডিয়া সেটা কিন্তু দেখতে পারবে না। ঠিক আছে, এশিয়ার কোনো পার্টি কিন্তু এই সূর্যগ্রহণ দেখতে পারবে না। ঠিক আছে, কারণ এটা ওইখানে থাকবে কি, আমাদের এখানে থাকবে আংশিক থাকবে। দক্ষিণ অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল অত্যন্ত আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবে। এই আকাশীয় ঘটনা দক্ষিণ গোলার্ধের পর্যবেক্ষকদের জন্য এক দারুণ সুযোগ তৈরি করবে। যদিও আংশিক সূর্যগ্রহণ হওয়ায় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না, তবে গ্রহণটি একদম ভোরে বা সকালে সূর্যোদয়ের সময় ঘটায়। নিউজিল্যান্ড সহ দৃশ্যমান অনেক এলাকায় শয়তানের শিং ওঠার মতো লাল দুটি শিং সমুদ্রের বুক চিরে উঠতে দেখা যাবে। ঠিক আছে, কারণ এখানে কে থাকবে, মধ্যে যদি সূর্য থাকে, এখানে ধরেন সূর্য থাকে, তো তো চারটা থাকবে এরকম, যেমন দেখা যাবে যে দুইটা শিং গজে উঠছে। ঠিক আছে, তারপর কখন এবং কোথায় সেপ্টেম্বরে সূর্যগ্রহণ 25 ঘটবে। তো 2025 সালে আংশিক সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শুরু হয়ে ওইটি দ্বীপ উদ্দেশ্যে অতিক্রম করে অবশেষে অ্যান্টার্কটিকায় শেষ হবে। সময়সূচি ইউটিসি অনুযায়ী দেওয়া হয়েছে, তবে স্থানীয় সময় অঞ্চল ভেদে পরিবর্তিত হবে। তো বিশ্বব্যাপী গ্রহণের আন্তর্জাতিক সময়সূচি ইউটিসি। ঠিক আছে, তো সূর্যগ্রহণ যখন শুরু, আংশিক সূর্যগ্রহণ যখন শুরু, তখন 21শে সেপ্টেম্বর 17:29:43। তো সর্বাধিক এখানে যে গ্রহণ আছে সেটা থাকবে 21শে সেপ্টেম্বর 19:41:59। তো আংশিক সূর্যগ্রহণ শেষ হবে 21শে সেপ্টেম্বর 21:53 তারপর 45 সেকেন্ডে। ঠিক আছে, তো কোন কোন দেশে সেপ্টেম্বরে সূর্যগ্রহণ 2025 দেখা যাবে? বিশ্বের সব অঞ্চলে এই গ্রহণ দৃশ্যমান হবে না। নিচে সেই দেশ ও অঞ্চলগুলি স্থানীয় সময় অনুযায়ী তালিকা দেওয়া হলো যেখান থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। ঠিক আছে, তো এখানে দেখো নিউজিল্যান্ড আছে, সাথে টাইম দেওয়া আছে, অস্ট্রেলিয়ার সাথেও টাইম দেওয়া আছে, ফিজির সাথে দেওয়া আছে, ফরাসি পলিনেশিয়ার সাথে দেওয়া আছে, কুক দ্বীপপুঞ্জ দেওয়া আছে, সামোয়া ও আমেরিকান সামোয়া এটাও সময় দেওয়া আছে, অ্যান্টার্কটিকার সময় দেওয়া আছে। ওকে, অ্যান্টার্কটিকার মধ্যে কিন্তু অঞ্চল ভেদে কিন্তু পার্থক্য দেখা দেবে। অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ যেমন কিরিবাতি, টুভালু, টুঙ্গা, টুকুলাউ, নিউ ক্যালেডোনিয়া, সোলেমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতি, ওয়ালিস ও ফুটানা এবং নরফুক দ্বীপ। ঠিক আছে, এটি মূলত প্রশান্ত মহাসাগরীয় সূর্যগ্রহণ, যেখানে সর্বোত্তম দৃশ্যমানতা থাকবে নিউজিল্যান্ড ও পূর্ব অস্ট্রেলিয়ার সূর্যোদয়ের সময়। কত মানুষ সেপ্টেম্বরে সূর্যগ্রহণ 2025 দেখতে পারবে?
এই যে পূর্ণ সূর্যগ্রহণ বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের আকর্ষণ করবে, ঠিক আছে। কিন্তু আংশিক সূর্যগ্রহণ তুলনামূলকভাবে সীমিত অঞ্চলে দেখা যায়। অনুমান করা হচ্ছে যে সেপ্টেম্বরের 2025 সূর্যগ্রহণে প্রায় 1,66,00,000 মানুষ দেখতে পারবে, ঠিক আছে। প্রায় 70 লাখ মানুষ সূর্যের অত্যন্ত 10% দেখে যাওয়া দেখতে পাবে। ওকে, জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই গ্রহণ হলো সরস সাইকেল 155 এর অংশ, যা প্রতি 18 বছর 11 দিন পর পর পুনরাবৃত্ত হয়। ওকে, তবে যেহেতু সূর্যগ্রহণ, সেহেতু সূর্যগ্রহণ দেখার জন্য কিছু নিরাপত্তা গ্রহণ করতে হবে, যাতে চোখের কোনো ক্ষতি না হয়। তার জন্য অবশ্যই সার্টিফাইড সোলার ভিউইং গ্লাস ব্যবহার করতে হবে। তারপর বিকল্পভাবে পিন হোল প্রজেক্টের মতো পরোক্ষ প্রক্ষেপণ পদ্ধতি ব্যবহার করতে হবে। কখনোই সাধারণ সানগ্লাস, ক্যামেরা বা টেলিস্কোপ দিয়ে সরাসরি সূর্যের দিকে তাকাবেন না, যদি না সঠিক সোলার ফিল্টার লাগানো থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে সূর্যগ্রহণ কখন হবে, কোথায় কোথায় হবে, ভারতে কী পড়বে, আংশিক পড়বে, তো সেটা দৃশ্যমান হবে না। তো ঠিক আছে, তো তবু আমাদের কী করতে হবে, এই সূর্যগ্রহণটা মানতে হবে, অবশ্যই মানতে হবে। ওকে, তো যদি এখানে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেয়ার সুবিধা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।